যা যা বলে দে, তোর বাপ এসেছে। এই সিনেমাটা দেখে সিরিয়াসলি মনে হচ্ছে বাপ অক্ষয় কুমার ফিরে এসেছে, সিরিয়াসলি বলছি। মানে কথায় আছে না, কমেডি সিনেমার প্রাণ ফিরে পাওয়া। কমেডি সিনেমা নিজে প্রাণ হারিয়ে ফেলেছিল যবে থেকে প্রিয়দর্শন কমেডি মুভি করে ছেড়ে দিয়েছিল, যবে থেকে অক্ষয় কুমার হাউসফুল ফ্র্যাঞ্চাইজিতে চলে গেছিল। প্রিয়দর্শন অক্ষয় কুমার জুটি আসছিল না, কমেডি সিনেমা জাস্ট শেষ হয়ে গেছিল। কমেডি দেখা ছেড়ে দিয়েছিলাম, কাতুকুতু দিয়ে হাসানো এই জিনিসটাই চলে এসেছিল। আজকে বহুদিন পর একটা সিনেমা দেখে, লিটারালি কমেডি দেখে, আমি বাকি কথায় পরে আসছি, আমি কমেডির কথাকে বলছি তার পিছনে কারণ আছে। বহুদিন পরে হাসতে হাসতে আমি হাঁপিয়ে গেছি, হাসতে হাসতে হাঁপিয়ে গেছি। এটা বহুত দিন হয়নি, সেই ছোটবেলায় ভাগাম ভাগ, মানে সিন দেখে হেসেই চলেছি, হেসেই চলেছি। সিচুয়েশনাল কমেডি বলিউডে কাম ব্যাক করলো এই সিনেমাটার মাধ্যমে, এবং কে ফেরালো? ওজি প্রিয়দর্শন। যেভাবে ফেরালো, আপকামিং দিনে কেউ এই কমেডি ফেরাতে পারবে না। আমরা অক্ষয় প্রিয়দর্শন জুটির সিনেমা বাড়িতে বহুবার দেখেছি, পরে আফসোস করেছি যে এই সিনেমাটা কেন সিনেমা হলে গিয়ে দেখিনি। আজও আফসোস করি। আমি বলবো এই আফসোসটা করো না, সিনেমা হলে যাও, টিকিট কাটো, এই সিনেমাটা দেখো। কারণ আপকামিং দিনে এত ভালো তোমার মনে হয় না ন্যাচারাল কমেডি তুমি আর বলিউডে পাবে বলে। কারণ প্রিয়দর্শন মানে আর কত বছর সিনেমা করবে আমি জানি না, খুবই কম কাজ করেন উনি এখন, আগের মতো অত অ্যাক্টিভলি কাজ করেন না। অক্ষয় কুমার বিভিন্ন জনরায় কাজ করে, আমার মনে হয় এটা একটা বড় সেলিব্রেশন হতে চলেছে কমেডি সিনেমার, এই নিয়ে কোনো সন্দেহ করার কথা নেই। সব ওজিরা যেন প্রাণ ফিরে পেয়েছে। অক্ষয় কুমার বহু সিনেমার মধ্যে কমেডি করেছে, আসল কমেডি করেছে এই সিনেমাতে। পরেশ রাওয়াল যেন মনে হচ্ছে জীবন ফিরে পেল নিজের। রাজপাল যেন মনে হচ্ছে সেই নিজের জীবন ফিরে পেয়েছে, সেই পুরনো জুটি, পরেশ অক্ষয় রাজপাল জুটি, যে জুটিতে আমরা চুপচুপকে দেখেছি, যদিও সেটা শাহিদ কাপুর ছিল, মানে আমাদের ছোটবেলা রঙিন করা সিনেমা। তো সেই জিনিসটা কিন্তু এই সিনেমাটার মধ্যে আমি ভরপুর পেয়েছি। দুটো পার্ট, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। ফার্স্ট হাফ পুরো কমেডিতে ভরিয়ে দিয়েছে, এবং সেখানে যে লেভেলের কমেডি, আজকে ট্রেলার টিজার দেখে অনেকে বলেছে যে পুরোনো কমেডি সিনগুলোকে রিপিট করে দিয়েছে, মনে হয় নতুনত্ব কিছু নেই। এখানে যে ধরনের কমেডি রয়েছে, যে ধরনের সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, সেগুলো ট্রেলারে কিছু দেখানো হয়নি। সেগুলো দেখে না হাসতে হাসতে পেট ফেটে যাবে। যেমন এখানে যখন রাজপাল যাদব প্রথম আসে, অক্ষয় কুমারের সঙ্গে একটা সেই ব্যান্ডার চলছে, তো তখন ওকে, মানে একে আমাদের অক্ষয়কে বলছে যে তুই কনসা মহারাজা আছিস, তুই যদি মহারাজা মহারাজা হোস তাহলে তুই রাজদণ্ড দেখা, রাজদণ্ড আর কি দেখা। অক্ষয় কুমার বলছে রাজদণ্ড দেখাবো, চলো আমার সঙ্গে ভেতরে চল দেখাচ্ছি। তো এরকম আমি একটা সিন বললাম, এটা বহু বহু কমেডি সিন রয়েছে, এগুলো দুর্দান্ত রকমের ওয়ার্ক করেছে। এবং তোমাদেরকে সেই পুরোনো দিনের কথা, তোমার হয়তো অজান্তে চোখে চলেছে এই আনন্দে, তোমার মনে হবে তুমি স্কুল লাইফ ফিরে গেছো, সেই বাড়ি ফিরে টিভি দেখা, সেই জিনিসটা কিন্তু ক্রিয়েট করতে পেরেছে। এ নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই। এবার যদি আমি সেই মানে পারফরমেন্সের কথাতে, অক্ষয় কুমার জাস্ট নেলড ইট। কি জিনিস অক্ষয় কুমার! এবং আমি একটা কথা এখানে বলি, ভুলভুলাইয়া 2, 3 এর বাপ। দেখো, নেগেটিভ দিক সব সিনেমারই থাকে, এই সিনেমাটার কিছু না কিছু নেগেটিভ দিক আছে, সেটা নিয়ে আমি আলোচনা করছি। সেই নেগেটিভ দিক যদি আমি দিও, তাও আমি বলছি এই সিনেমাটা ভুলভুলাইয়া 2, 3 এর বাপ অক্ষয় কুমার, কার্তিক আরিয়ানের বাপ। কার্তিক আরিয়ান শিখুক আগামী 10 বছরের জন্য, দরকার আরো 10টা ভুলভুলাইয়া করুক, কিন্তু এই সিনেমাটা থেকে যেন বাড়ি গিয়ে ক্লাস নেয়, যে কাকে কমেডি বলে, কাকে এক্সপ্রেশন বলে। সেই জিনিসটাকে অক্ষয় কুমার করে দেখিয়েছে। রাজপাল যাদব তো অনবদ্য, রাজপাল যাদব অনবদ্য। অক্ষয় কুমারের সঙ্গে তার যে সিন, মানে সিটি হাততালি পড়ছে রীতিমতো হলের ভেতর, দুর্দান্ত। এবং পরেশ রাওয়াল বহুদিন পরে লোকটাকে সেই মানে কেস খেয়ে ফেঁসে যেতে দেখছি, অক্ষয়ের সঙ্গে লড়ালড়ি চলছে, এ মানে সেই হেরাফেরির যুগের কথা মনে পড়ে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে ফার্স্ট অফ আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত মজা পেয়েছি। এবার এই সিনেমাটার ক্ষেত্রে ভুলভুলাইয়ার কথা বারবার উঠে আসবে, কারণ ভুলভুলাইয়ার এই মহল, ভুলভুলাইয়ার সব কিছু, ভুলভুলাইয়া 2 লোক এটাকে ভাবছে। এটার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেহেতু আসল ভুলভুলাইয়ার মহলের ভেতর শুটিং হয়েছে, তোমার সেই পুরনো ভুলভুলাইয়ার না কিছু কিছু সিন তোমার মনে পড়ে যাবে, সেই সেই জায়গাতে শ্যুট হয়েছে। যেমন অক্ষয় কুমার যেখানে বলছে যে ওই ওই ডায়লগটা, যে ইয়ে তালাব তুমনে ভরা মুদমুদকে, সেই জায়গাটা ধরে অক্ষয় কুমার এখানে একটা অন্য সিন হয়েছে, তোমার নস্টালজিয়া মানে পুরো গায়ে কাঁটা দিয়ে উঠবে, যেটা তোমার ভুলভুলাইয়া 2, 3 দেখে বিন্দুমাত্র হয়নি, সেটা এই সিনেমাটা থেকে তোমার হবে। নস্টালজিয়া মানে কি বলবো, জাস্ট আলাদা লেভেলে গুজবাম্পস মোমেন্ট ক্রিয়েটেড, এ নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই। এবার ভুলভুলাইয়া মাথায় থাকলেই যেটা মাথায় আসে, যে কমেডি সিরিয়াসের মোড়ক, কমেডি হররের মোড়ক। তো এটা হচ্ছে পারফেক্ট একটা হরর কমেডি, পারফেক্ট একটা হরর কমেডি। এই ধরনের সিনেমার ক্ষেত্রে যেটা মেন দরকার, পাস্টের গল্পটা খুব স্ট্রং হওয়া দরকার। তো এখানে ভেদসুরের যে গল্পটা, কে ভেদসুর, এবং তার পিছনে যে কালা জাদু, কালা জাদু তো একটা অ্যাঙ্গেল আছে, ট্রেলার থেকে বুঝতে পেরেছো, ট্রেলার শুরুতেই দেখিয়েছে। তো সেই যে কালা জাদুর যে ডার্ক ব্যাপারটা, সেটা দুর্দান্ত ইন্টারেস্টিং, ওটা নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই। এবং সেখানে একটা বড় চমকও রয়েছে, সেই চমকটা আমার মনে হয় না কেউ ভেবে এসছে বলে, মানে সেটা পুরো আউট অফ দ্য সিলেবাস, সেটা দুর্দান্ত ওয়ার্ক করেছে এবং কাঁপিয়ে রেখে দিয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ করা যায় না। যিশুদা খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার পেয়েছে, যিশুদা খুবই ইন্টারেস্টিং, বেশ বড় ক্যারেক্টার পেয়েছে, এবং এমনই পারফর্ম করেছে আপকামিং দিনে বলিউডে অনেক বড় বড় সিনেমা হয়তো পেতে চলেছে। এ নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই। তুলনামূলকভাবে ও আমিকার পার্টটা আমার মনে হয়েছে যে একটুখানি ওয়েস্টে, তাকে আরও বেটার ওয়েস্ট করা যেত, মানে ব্যবহার করা যেত। মনোজ যোশীকে তোমাদের নিশ্চয়ই মনে আছে, শিক্ষাজ রাজ সেট, সেও এখানে রয়েছে ইন্টারেস্টিং একটা ক্যারেক্টারে, তাকে আর একটু মনে হচ্ছে বেটার ইউজ করা যেত। কিন্তু কমেডি দুর্দান্ত। এবার যদি আমি আসি এই সিনেমার হরর এলিমেন্টের দিকে, এই সিনেমাটার ডার্ক ব্যাপারটার দিকে, সেটাও না দুর্দান্ত রকমের ওয়ার্ক করেছে, সেটা পুরো সেকেন্ড হাফ জুড়ে হয়েছে। একটা পাস্টের গল্পের একটা ডিটেলিং,
এবং ভুলভুলাইয়ার তুমি দেখবে কমেডি কিন্তু একটা টাইমে থেমে যায়, লাস্টের দিকে সিরিয়াস হয়। এখন কি হয়ে গেছে, এই স্ত্রী, স্ত্রী টু বা থামা, বা আমাদের অপরদিকে তুমি যদি দেখো এই ভুলভুলাইয়া 2, 3, মানে পুরো সিনেমাটা কমেডি, হরর কমেডি, মানে ক্লাইম্যাক্সও হরর কমেডি ঢুকে দিয়েছে, সিরিয়াস মোমেন্টে যা তা কমেডি হচ্ছে, সেগুলো ওয়ার্ক করছে না। এবার প্রিয়াদর্শন ভুলভুলাইয়ার ক্ষেত্রে এটা করেছিল কি, দেখবে শেষে 30-40 মিনিট পুরো সিরিয়াস, তোমার কমেডি সিনেমাটাকে আর মনেই হবে না, পুরো সিরিয়াস জিনিসপত্র চলছে। তো এটারও কিন্তু শেষ প্রায় 45 থেকে 50 মিনিট পুরো সিরিয়াস হয়ে যাচ্ছে, কমেডি কিন্তু আর নেই। আমি তোমাদের একটা বলেই দিচ্ছি, কমেডি নেই, কিন্তু কমেডি বাদে যেটা রয়েছে সেটা দুর্দান্ত ইন্টারেস্টিং, সেটা দুর্দান্ত দেখতে লাগছে, এ নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই। এবং ক্লাইম্যাক্সটাকে প্রচণ্ড মাসি এবং বড় স্কেলে শ্যুট করেছে, বড় স্কেলে শ্যুট করেছে। আমি এটুকু বলতে পারি, বাদাসুর কে, এটা দেখলে তোমরা চমকে যাবে, মানে ওটার জন্য রেডি থাকো সিনেমা হলে শখ হওয়ার জন্য, এই নিয়ে কোনো সন্দেহ করার জায়গাই নেই। মানে দুর্দান্ত, মানে আমার এক কথায় অনবদ্য লেগেছে সিনেমাটা, ভালো রকম টার্ন অ্যান্ড টুইস্ট রয়েছে, এন্টারটেন করেছে পুরো সিনেমাটা, এ নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই। এবং এই সিনেমাটা যদি আজকে মানে ভুলভুলাইয়া 2, 3-কে যদি না ছাপিয়ে যেতে পারে, এটা আমাদের দর্শক হিসেবে ব্যর্থতা, আমি এটা লিখে দিলাম। আমি আমার কথায় কিছু যায় আসবে না, কজন আমার কথা বিশ্বাস করে সিনেমা হলে আমি যাবে আমি জানি না, কিন্তু এই সিনেমাটা দুর্দান্ত বক্স অফিস ডিজার্ভ করে, নাহলে পরবর্তীকালে ওই খাট্টা মিঠার মতো বাড়িতে দেখেই বলে যেতে হবে, একটা কাল্ট ক্লাসিক মুভি, এটা যদি সিনেমা হলে গিয়ে দেখতাম কেমন হতো। তখন মানুষ খাট্টা মিঠাকে হিট করাতে পারেনি, সারা বছর আফসোস করেছে। এই সিনেমাটা যদি আজকে ভুলভুলাইয়া 2, 3 ছাপিয়ে যেতে পারে, একটা টাইমের পর না তোমাদের লজ্জা হবে যে আমরা ভুলভুলাইয়া 2, 3 টিকিট কেটে দেখেছি, এটা দেখতে যাইনি। তো যেরকম অ্যাডভান্স বুকিং দেখছি, রেসপন্স তো বেশ পজিটিভ। লোক এই সিনেমা হলে খুব এনজয় করেছে সিনেমাটাকে, বহুদিন পরে বাড়ির সবাইকে নিয়ে গিয়ে, বড় থেকে ছোট সবাইকে নিয়ে গিয়ে সিনেমা হলে গিয়ে এনজয় করার মতো মুভমেন্ট। এবং আবার বলছি, কমেডিতে হাসার জন্য রেডি হয়ে যায়, জল টল নিয়ে যাওয়ার, প্রচণ্ড হাঁপানি হতে চলেছে তোমার, হাসতে হাসতে পেট ফেটে যাবে। এখানে ফার্স্ট হাফ জুড়ে যা কমেডি রয়েছে, কোনো সন্দেহ নেই, এটাই হচ্ছে আসল ভুলভুলাইয়া 2। যেটা সবার প্রশ্ন আমি জানি কমেন্টে থাকবে যে এটা কি ভুলভুলাইয়া 2 হতে পেরেছে, এটাই ভুলভুলাইয়া 2, আর কোনো ভুলভুলাইয়া 2 আমি দেখিনি, এর থেকে বেশি আর কি বলবো। এবার যদি ভুলভুলাইয়ার সঙ্গে তুমি তুলনা করো, এটা ওটা করো, সেটা দেখো, ভুলভুলাইয়া একটা কাল্ট মুভি, ওটার সঙ্গে তুলনায় যাচ্ছি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অক্ষয় কুমারের কেরিয়ারে ভুলভুলাইয়ার পরে এটা পারফরমেন্সের দিক থেকেও, কমেডির দিক থেকেও ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি, এবং প্রিয়াদর্শনের চেয়ে বেটার অক্ষয় কুমারকে কেউ কখনো ইউজ করতে পারেনি। মানে বন্যেরা বনে সুন্দর হয় অক্ষয় কুমার প্রিয়দর্শনের মুভিতে, এবং প্রমাণ করে দেয় যে আমি কি। এবং অক্ষয় কুমার অ্যাকশনে একটা নতুন ধারা এনেছিল, কমেডি তো একটা অন্যরকম ধারা এনেছিল, এবং কমেডিতে ফ্যান ফলোইংটা আরও বেশি ছিল, এবং সেই ফ্যান্সরা আজকে রীতিমতো হলে হেসে হেসে কেঁদে ফেলবে আনন্দে, যে ফিরে এসছে ভাই, সে অক্ষয় কুমার ফিরে এসছে। মানে এর থেকে বেটারভাবে আমি সিনেমাটা রিভিউ করতে পারবো না, সেটাই করলাম। নেগেটিভ দিক আমার জন্য খুবই কম মনে হয়েছে। নাম্বার ওয়ান যেটা মনে হয়েছে, সিনেমাটা একটু ছোট হতে পারতো। আর মনে হয়েছে যে এই সিনেমাটার কিছু কিছু পোর্শন, মানে যেটা আমি বললাম যে সিনেমাটা একটু ছোট হতে পারতো, কিছু কিছু জায়গায় এডিটিং মানে একটু ক্রপ করা যেত সিনেমাটাকে, কারণ আজকে 2026 তো, 2026 মানুষ একটু মানে আরও ফাস্ট মুভি চায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা আমার একটুখানি নেগেটিভ মনে হয়েছে, তবে সেটা কোনো ওয়ার্ক মানে মাথায় কিছু তোমার হবে না, কারণ স্ক্রিন প্লে যেভাবে এগিয়েছে, গল্পটা এত সুন্দর যেভাবে এগোচ্ছে, সেটা খুব ইন্টারেস্টিং, আর ক্লাইম্যাক্সটাকে যেভাবে নিয়ে গেছে সেটা খুব ইন্টারেস্টিং। তো যারা হরর কমেডি লাভার, যারা এর এরাটাকে আবার ফিরিয়ে আনতে চাও, তারা এই সিনেমাটাকে হিট করাও, নাহলে পরবর্তীকালে আফসোস করতে হবে। এবং আমার মনে হয় মানে যেটা সবাই ভেবে এসছে যে পুরো ভুলভুলিয়াকে রিক্রিয়েট করার চেষ্টা করে, সেটা করেনি, নিজস্বতা রেখেছে, নতুন নতুন কমেডি সিন রেখেছে, যেগুলো রিপিট ভ্যালু থাকবে, যেগুলো পরে টিভিতে দিলে আমরা বারবার দেখবো, সেই জিনিসটা কিন্তু ক্রিয়েট করতে পেরেছে, এ নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই। এরা কমেডির বাপ ছিল, থাকবে, এদেরকে কমেডি শেখাতে হয় না, এরা নিজেরা করে। পরিচালক হয়তো হাওয়ায় শুধু বসে থাকে, দেখে সামনে কি হচ্ছে, এরা যা পারে করে যায়। সেই জিনিসটা, সেই কমেডিটা এই সিনেমা ফিরিয়ে আনতে পেরেছে, যেটা মিসিং ছিল। তো এটাই বলবো, আমাকে কতটা বিশ্বাস করা যায় না, কিন্তু আমায় ট্রাস্ট করে আমি অক্ষয় কুমার সিনেমার আগে নেগেটিভ রিভিউ দিয়েছি ফ্যান্স হয়ে, সেই বিশ্বাস থেকে বলছি সিনেমাটা যাও, গিয়ে দেখো, সিনেমাটাকে ব্লকবাস্টার করাও, তোমাকে সুপারহিট তো করাও, এটাই বলে। নাহলে পরবর্তীকালে আমার মনে হয় না ন্যাচারাল কমেডি আর বলিউডে ফিরবে বলে, সেই জিনিসটি সিনেমাটা ক্রিয়েট করতে পেরেছে। যাই হোক, এটাই আমার রিভিউ, আমি এই সিনেমাটাকে অবশ্যই 5-4 দেবো। তোমরা যারা দেখেছো অলরেডি, তাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।